আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফারিয়ামিন ব্লগস। আশা করি আপনারা ভালো আছেন। তো প্রথম রমজানের ব্লগটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদেরকে ভালোই লাগবে আপনাদের। প্রথম রমজানের যদিও ইফতারটা আমাদের একদমই সাদামাটা ছিল, খুবই সিম্পলের মধ্যে। তো এখানে আমি একটু রমজানের ইফতারের কিছুক্ষণ আগে আমি একটু বারান্দায় গিয়েছিলাম। গিয়ে দেখলাম ওয়েদারটা খুব ভালো, অনেক সুন্দর বাতাস, একদম রহমতের বাতাস ছিল। আর যেহেতু রোজার মাস, সবাই অবশ্য আমার জন্য দোয়া করবেন, আর আমার দোয়াতেও ইনশাল্লাহ আপনারা থাকবেন। তো এখানে আমি আরিশার বাবার জন্য, সে ওটস খাবে ইফতারে, ভাজা পোড়া তেমন খাবে না। প্রথম রমজানে আমাদের এরকম ছিল, তবুও টুকটাক কিছু ভাজা পোড়া করেছি, যেহেতু আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো একদমই কিন্তু ইজি হয়েছে আমার জন্য, সেগুলো বের করে জাস্ট আমি ডিফ্রস্ট করে আমি ভেজে ফেলেছি। তো এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। তো এই যে ফ্রুটস কাটা শেষ, এখানে আপেল, বেদানা, তারপর খেজুর, খুরমা, কলা এগুলো কেটে নিয়েছিলাম। তো সেগুলো কেটে টেটে রেখে আমি এটা অ্যাড করেছি পরের দিনের ক্লিপসটা। আমি দুপুরে আজকে রান্না করতেছিলাম হলো ট্যাংরা মাছ, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর সাথে হলো গিয়ে চিচিঙ্গা ভাজি। আপনারা কারা কারা চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে পছন্দ করেন বা খান, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটাতে, আর আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে কিন্তু আমি ইন্সপায়ার হব রেগুলার ব্লগ আপলোড করতে। আপনারা যদি ভিডিওতে ভিউজ দেন, যদি লাইক দেন, আদারওয়াইজ কিন্তু আমি বলেইছি যে আমি মোটিভেশন হারিয়ে ফেলি। তো এখানে আমি একদমই সিম্পলভাবে, আমি তেমন কিছুই দেখাইনি, জাস্ট রান্নাটা যেমন করেছি একটু ছোটো ছোটো ক্লিপস নিয়েছি। তো এখানে আমি চিচিঙ্গা ভাজি করে নিয়েছি, ও পাশের চুলায় কিন্তু আমি বেগুন দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আজকের এই সিম্পল দুইটা রান্নাই থাকবে। আর রোজার মাস যেহেতু একটু সংযমের মাস, সবার আসলে মুখও সংযত রাখা উচিত, সংযম শুধু মানে খাবার দাবারের দিক দিয়ে না। তো এটাই আশা করি আমরাও সবাই মানব, যদিও জানি না কতটুকু কি মানতে পারি। তো এখানে আমি চিচিঙ্গা ভাজিটা করে নিচ্ছি, আর পাশের চুলায় কিন্তু আমার তরকারি সেটা হয়েই গিয়েছে, বেগুন আর ট্যাংরা মাছের তরকারিটা হয়ে গিয়েছে। তো একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো। আর এটা ছিল আমার রমজানের হলো ইফতারের শরবত, চিনি ছাড়া। আরিশার বাবা চিনি ছাড়া শরবত খাবে। তো এখানে আমি 2 পিস লেবুর রস আর বিট লবণ নিয়েছি, সাথে 1 চামচ ট্যাং দিয়ে দিব, তাহলেই কিন্তু শরবতটা রেডি হয়ে যাবে। তো এই যে রোজার প্রথম রমজানের ব্লগটা একদমই একটা শর্টকাট ব্লগ ছিল। আর দেখি যদি আজকে কিছু বানাই, হয়তো বা বানাবো। তো এখানে আমি টুকটাক একটু আলুর চপ বানিয়ে নিয়েছিলাম, 4 পিস আলুর চপই ভেজেছি, আর কিছু বেগুনি ছিল সেগুলো ভেজেছি। তো আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।